এখন যে জটিল টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি, এই জটিল টপিকের উপর একটি পূর্ণ ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং রিলেটেড ভিডিওর সেকশনে তার লিংক দেওয়া রয়েছে, দয়া করে দেখে নেবেন। টপিকটি হলো আই নো দ্যাট 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 হি ইউজড ইজ রং, অর্থাৎ আমি জানি যে সে যে দ্যাট এর ব্যবহার করেছে তা ভুল। এই সেন্টেন্সে কিন্তু পরপর তিনটি দ্যাট একই সাথে ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সটি দেখতে ভুল মনে হলেও সেন্টেন্সটি কিন্তু গ্রামাটিক্যালি ঠিক রয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো এই তিনটি দ্যাট কোন পার্টস অফ স্পিচ? আমি বলি আই নো দ্যাট এই প্রথম দ্যাট হলো কনজাংশন, দ্বিতীয় দ্যাট হলো নাউন এবং তৃতীয় দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। আপনার নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে সম্ভব। এখন বুঝিয়ে বলছি যে এগুলি সঠিক তা বুঝতে পারেন, তাহলে আপনিও বলবেন যে তিনটি দ্যাটের পজিশন বা তিনটি দ্যাটের পার্টস অফ স্পিচ ঠিক রয়েছে। চলুন দেখি। সেন্টেন্সটিকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু বোঝার জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন আই নো দ্যাট দ্য দ্যাট হুইচ হি ইউজড ইজ রং, অর্থ কিন্তু একই। এখন আই নো দ্যাট এই দ্যাটের তো সমস্যা নেই, এটি কনজাংশন দুটি বাক্যকে যুক্ত করেছে। আই নো একটি বাক্য, দ্য দ্যাট হুইচ হি ইউজড ইজ রং এটি একটি বাক্য, দুটি বাক্যকে যুক্ত করার কারণে এটাকে আমরা কনজাংশন বলবো। দ্য দ্যাট অর্থাৎ দি আর্টিকেলের পরে যা বসে তা নাউন হয়, সেদিক দিয়ে দ্যাট এখানে নাউন। হুইচ মানে যাহা, বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ এবং দ্যাট দুটেই ব্যবহার করতে পারি। এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্যাট, এটি একটি বস্তুবাচক। বস্তুবাচক হওয়ার কারণে এরপরে যে আমরা রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করব তা হুইচও ব্যবহার করতে পারি, দ্যাটও ব্যবহার করতে পারি। এখানে আছে দ্যাট, এর পরিবর্তে এখানে হুইচ ব্যবহার করা হয়েছে। তাহলে এই হুইচটি যদি রিলেটিভ প্রোনাউন হয়, এই দ্যাটও রিলেটিভ প্রোনাউন। এই দ্যাট যদি নাউন হয়ে যায়, এই দ্যাটও নাউন। এই দ্যাট যদি কনজাংশন হয়, এই দ্যাটও কনজাংশন। আরও ক্লিয়ার করার জন্য আমরা এই সেন্টেন্সটিও করতে পারি। আই নো দ্যাট আমি জানি যে দ্য ডিসিশন সিদ্ধান্ত দ্যাট হি টুক যা সে গ্রহণ করেছিল ইজ রং তা ছিল ভুল, তা হয় ভুল। তাহলে এই দ্যাট কনজাংশন, দ্য ডিসিশন নাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন। So thank you very much for watching a video. If you are new to my channel and if you have learned something from this video, please subscribe, like, comment and share my videos. Thank you again. Bye.